নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে সম্পূর্ণ রাশিচক্রে কতগুলো নক্ষত্র অবস্থান। এবার দেখুন, সম্পূর্ণ রাশিচক্র 360 ডিগ্রি, 12টা রাশি আর 27টি নক্ষত্র। এই 12টি রাশির কোথায় কোন নক্ষত্র অবস্থিত এবং কে কতটা ডিগ্রিতে আছে তা আপনাদের আজকে দেখাবো বা বলবো। এগুলো অবশ্যই যারা জ্যোতিষ শিখছেন তাদের জানা দরকার। এই দেখুন মেষ রাশি, এই মেষ রাশি, এই যে মেষ রাশিতে কী কী নক্ষত্র আছে না, অশ্বিনী নক্ষত্র 13 ডিগ্রি 20 পয়েন্ট, ভরণী নক্ষত্র 13 ডিগ্রি 20 সেন্ট, কৃত্তিকা নক্ষত্রে 3 ডিগ্রি 20। এগুলো হচ্ছে এই তিনটে যোগ করে দাঁড়াবে কত না 30। তাহলে এক একটা রাশিতে 30 ডিগ্রি করে, 12টা রাশি 12 30 360 ডিগ্রি হয়। বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র আছে 10 ডিগ্রিতে, রোহিণী নক্ষত্র আছে 13.20 আর মৃগশিরা নক্ষত্র আছে 6.40 ডিগ্রিতে। এগুলো যোগ করলে 30ই হবে। তাহলে বৃষ রাশিতে নক্ষত্র দেখলেন। এবার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে কী নক্ষত্র আছে না, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র কত 6.40 আছে। আদ্রা নক্ষত্র আছে 13.20 ডিগ্রিতে আর পূর্ণবসু আছে 10 ডিগ্রিতে। কর্কট রাশি কোন নক্ষত্র আছে না, পূর্ণবসু নক্ষত্র আছে কত না 3.20 ডিগ্রিতে। পুষ্যা নক্ষত্র আছে 13.20 ডিগ্রি এবং অশ্লেষা নক্ষত্র আছে 13.20 ডিগ্রি। এই তিন যদি যোগ করা হয় তাহলে 30 ডিগ্রি হবে, মানে প্রতিটা রাশিচক্রে 30 ডিগ্রি করে আছে। এবার নক্ষত্র ভাগ করা আছে, ভেগে কোন কোন ভাগে কোন কোন নক্ষত্র পড়েছে এটা আমি পরে বলছি, আগে এটা আপনাদের জানিয়ে দিই। এবার হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে মঘা নক্ষত্র কত ডিগ্রিতে আছে না 13.20। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছে সিংহেতে 13.20 ডিগ্রিতে এবং উত্তর ফাল্গুনী সেটা আছে 3.20 ডিগ্রিতে। এবার হচ্ছে কন্যা রাশিতে কোন নক্ষত্র না, চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র আছে কত ডিগ্রিতে 6.40। হস্তা নক্ষত্র আছে 13.20 ডিগ্রিতে এবং উত্তর ফাল্গুনী আছে 10 ডিগ্রিতে। তুলা রাশিতে কোন নক্ষত্র আছে না, চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র আছে 6 ডিগ্রি 40 আর হচ্ছে সাথী নক্ষত্র 13.20 আর হচ্ছে বিশাখা নক্ষত্র 10। এই যে সব নক্ষত্রের যে মানগুলো দেওয়া আছে এগুলো যোগ করলে এক একটা রাশিতে যেগুলো আছে যোগ করলে 30 ডিগ্রি হবে। এবার আসি বৃশ্চিক রাশিতে। বিশাখা নক্ষত্র আছে 3.20 ডিগ্রি, অনুরাধা 13.20 ডিগ্রি, জ্যৈষ্ঠা নক্ষত্র আছে, এখন জ্যৈষ্ঠা নক্ষত্র আছে 13.20 ডিগ্রি। এবার হচ্ছে ধনু রাশিতে কটা নক্ষত্র, সব জায়গায় 3টে করেই নক্ষত্র থাকবে, তাদের ডিগ্রি পার্থক্য আছে। মূলা নক্ষত্র আছে ধনুতে 13.20 ডিগ্রি, পূর্বাষাঢ়া নক্ষত্র 13.20 ডিগ্রি, উত্তরাষাঢ়া নক্ষত্র 3.20 ডিগ্রি। যোগ করলে সেই 30 ডিগ্রি হবে। মকর রাশিতে কোন নক্ষত্র আছে না, উত্তরাষাঢ়া নক্ষত্র 10 ডিগ্রি, শ্রাবণা নক্ষত্র 13 ডিগ্রিতে আছে, ধনিষ্ঠা নক্ষত্র 6 ডিগ্রি 40 আছে। বা কুম্ভতে কোন নক্ষত্র আছে না, ধনিষ্ঠা নক্ষত্র 6.40, শতভিষা 13.20 ডিগ্রিতে আছে, পূর্ব ভাদ্রপদ 10 ডিগ্রিতে আছে। মীন রাশি পূর্ব ভাদ্রপদ আছে 3.20 ডিগ্রিতে, উত্তর ভাদ্রপদ আছে 13.20, রেবতী নক্ষত্র আছে 13.20 ডিগ্রিতে। এগুলো সব যোগ করলে 30ই দাঁড়াবে। এবার আপনি বলছেন যে এক জায়গায় 30, এক জায়গায় 3, এক জায়গায় 10, এক জায়গায় 6, এরম কেন? তার কারণ হচ্ছে এই যে মেষ রাশি দেখছেন, মেষ রাশি অশ্বিনী হচ্ছে কেতুর রাশি, ভরণী হচ্ছে শুক্রের রাশি, এই কৃত্তিকা হচ্ছে রবির রাশি। রবির রাশিকে ভাগ করা যেতে 3 ডিগ্রি রেখেছে মেষে আর
10 ডিগ্রি রেখেছে 20-এতে, 20-এতে রেখেছে 10 ডিগ্রি। এবার দেখুন এইখানে হয়ে গেল। এবার মৃগশিরা নক্ষত্র দেখুন, এই কৃত্তিকা 10, রোহিণী 20, মৃগশিরা 6:40 আছে, দেখুন 6:40। মৃগশিরা হচ্ছে কার নক্ষত্র? না, মঙ্গলের নক্ষত্র। রোহিণী হচ্ছে আপনার চন্দ্রের নক্ষত্র। এবার মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে দুটো ভাগ করে 2 ঘরে রেখেছে। এবার মিথুন আছে মৃগশিরা, দেখুন 6:40। আদ্রা নক্ষত্র, এটা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং পূর্ণবসু এ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্র এখানে 10 ডিগ্রিতে রেখেছে। এবার কর্কটে আসুন, পূর্ণবসু নক্ষত্র, দেখুন এখানে 3.20, মানে 10 আর 3 13, 20, মানে এক একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি। এখানে দেখুন 6 6 12 আর 40 40 80, 80 মানে 1 20 হচ্ছে, 60-এ 1 আর 20 থাকছে, তার মানে 13 20 হচ্ছে। তাহলে পূর্ণবসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, 13 ডিগ্রি 20-তে আছে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, 13 ডিগ্রি 20-তে আছে। এবার মঘা নক্ষত্র 13 20-তেই আছে। পূর্ব ফাল্গুনি পূর্ণমানই আছে 13 20। উত্তর ফাল্গুনি এটা হচ্ছে রবির নক্ষত্র, এ দেখুন 3 ডিগ্রি 20-তে আছে। চিত্রা নক্ষত্র এখানে কততে আছে? 6:40, এটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। হস্তা নক্ষত্র রোহিণী চন্দ্রের নক্ষত্র, এটা হচ্ছে হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, এটা হচ্ছে 13 20। উত্তর ফাল্গুনি এটা হচ্ছে উত্তর ফাল্গুনি এটা হচ্ছে রবির নক্ষত্র, এটা দেখুন 10 ডিগ্রিতে আছে। এবার চিত্রা এখানে 6:40-এ আছে, এখানেও 6:40, এ মঙ্গলের নক্ষত্র। সাথী রাহুর নক্ষত্র 13 20। বিশাখা এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এখানে তোমার 10 ডিগ্রিতে আছে। এবার বিশাখা বৃশ্চিকে 3-এ আছে, 3 ডিগ্রি 20 ডিগ্রিতে আছে। অনুরাধা দেখুন 13 ডিগ্রি 20-তে আছে। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র। জ্যৈষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র, এও 13 ডিগ্রি 20-তে আছে। এরা পূর্ণমানই আছে, যেগুলো তিনটে নক্ষত্রকে ভাগ করা হয়েছে। এক মঙ্গলের নক্ষত্র, রবির নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র। এখানে ধনুতে আছে দেখুন মূলা 13 20। পূর্বসারা এটা হচ্ছে আপনার শুক্রের নক্ষত্র 13 20। উত্তরসারা 3 20। উত্তরসারা হচ্ছে রবির নক্ষত্র। এখানে দেখুন উত্তরসারা 10, এখানে 3, এখানে 10, 13 20 হয়ে যাচ্ছে। রবির নক্ষত্র শ্রাবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্রের পূর্ণমানেই আছে 13 20। ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র 6:40। এবার দেখুন কুম্ভতে ধনিষ্ঠা দেখুন 6:40, এটা মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র ভাগ হয়ে অর্ধেক এখানে রেখেছে, অর্ধেক ওখানে রেখেছে। শতভিসা রাহুর নক্ষত্র, শতভিসা 13 20-তেই আছে। পূর্ব ভাদ্রপদ এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এটা 10 ডিগ্রি কুম্ভতে আছে এবং 3 ডিগ্রি মীনে আছে বৃহস্পতির ঘরে। এটা হচ্ছে উত্তর ভাদ্রপদ, এটা হচ্ছে আপনার শনির নক্ষত্র, এটা 13 ডিগ্রি 20-তেই আছে। আর রেবতী হচ্ছে বুধের নক্ষত্র, 13 ডিগ্রি 20-তেই আছে। এই হচ্ছে নক্ষত্রের মান, এবং 3টে নক্ষত্রের মানকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মঙ্গলে, সেটা হচ্ছে মৃগশিরা, আর একটা হচ্ছে কৃত্তিকা, সেটা হচ্ছে রবির, আর একটা হচ্ছে তোমার বিশাখা, এটা হচ্ছে বৃহস্পতি। তার মানে মঙ্গল, রবি এবং বৃহস্পতির নক্ষত্রকেই ভাগ করা হয়েছে। একমাত্র রবির ঘরে রবির নক্ষত্র কিছুটা আছে, আর বৃহস্পতির ঘরে বৃহস্পতির নক্ষত্র কিছুটা আছে। বাদ বাকি কোনো ঘরে নিজেদের নক্ষত্র নেই। এই হচ্ছে জ্যোতিষের নক্ষত্র চার্ট বা নক্ষত্রের মান এখানে দেখালাম আপনাদের। জ্যোতিষ শিখতে গেলে এই মান জানা অবশ্যই দরকার। যখন জানতে হবে যে কোন মানে গ্রহ কোন নক্ষত্রে আছে। এই যে কোন, যদি প্রথম নক্ষত্র হচ্ছে আপনার অশ্বিনী যদি 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে কোনো নক্ষত্র
আপনার ওই গ্রহ থাকে তাহলে বুঝতে হবে সেই অশ্বিনী নক্ষত্রে আছে। যদি 13-20 পার হয়ে যায় তাহলে বুঝতে হবে ভরণী, বা 26-40 পার হয়ে গেলে বুঝতে হবে কৃত্তিকা নক্ষত্রে আছে। এরকমভাবে আপনাদের গ্রহের কোন নক্ষত্র অবস্থান করছে জানতে হবে। সেটা আমি পরে ভালো করে আপনাদের জানিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার।